বন্ধুগণ, এইভাবে করলা রান্না করলে যে করলা খায় না সেও কিন্তু আঙুল চেটে পুরো ভাতটা এই করলা দিয়ে খেয়ে নেবে। আমি প্রথমেই নিয়েছি করলা। এখানে আমি 4টে বড় সাইজের করলা নিয়েছি। করলাগুলোকে ধুয়ে নিয়েছি। এবার করলাগুলোকে আমি কেটে নেব। করলাগুলোকে একটু মোটা মোটা করে কাটবো। আমি করলাগুলোকে সমস্ত কেটে নেব। এভাবে আমার একটু মোটা মোটা করে করলাগুলো সমস্ত কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। এবার গ্যাসের মধ্যে আমি কিছুটা জল গরম করতে দিয়েছি। এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম করলাগুলোকে। এবার এই করলাগুলোকে আমি 3 থেকে 4 মিনিট গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে ভাপিয়ে নেব। 3-4টে বলক উঠলেই হবে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার করলাগুলোকে এই গরম জল থেকে উঠিয়ে নেব। কড়াইটাকে নামিয়ে রাখবো। আবারও একটা কড়াই দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দেব সর্ষের তেল। 2 থেকে 3 চামচ আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে এরকম গরম করে নেব। তারপর যে করলাগুলোকে আমি সেদ্ধ করে রেখেছি ওগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে করলাগুলোকে আমি ভেজে নেব। এই করলার মধ্যে আমি সেদ্ধর সময় লবণ দিইনি, এখনও আমি লবণ দেব না। দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। এবার এটাকে নেড়ে চেড়ে হলুদটাকে করলার মধ্যে মিশিয়ে নেব। এভাবে নাড়তে নাড়তে যখন করলাগুলো ভাজা হয়ে যাবে এই রকম অবস্থায় ওকে উঠিয়ে নেব। সমস্ত করলাগুলো আমার ওঠানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব আবারও অল্প একটু তেল। মোটামুটি এখানে আমি আবারও 2 চামচ মতো তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে, আর হাফ চামচ মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। এগুলো একটু নেড়ে চেড়ে নেওয়ার পর একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকে আমি পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচানো, আর স্বাদ মতো লবণ। লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে আমি টমেটোটাকে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর করলাতে সাধারণত ঝালটা খুব একটা ভালো লাগে না, সেই জন্য অল্প ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর 1 চামচ থেকে একটু কম ধনে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণই আমি মশলাটাকে কষাতে থাকবো। তার জন্য আমি একবার ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। পুরোপুরি তেলটা যখন ছাড়বে ততক্ষণই আমি এভাবে কষাতে থাকবো। তেলটা আমার ছেড়ে দিয়েছে। এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ টক দই। টক দইটাকে আমি ফেটিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম, আর গ্যাসটাকে আমি একদম কমিয়ে দিয়ে টক দইটাকে দিয়েছি, না হলে টক দইটা কেটে যাবে।
এবার নেড়ে চেড়ে মশলার সঙ্গে টক দইটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসটাকে আবারও আমি বাড়িয়ে দেব। পুরো টক দইটা আমার মিশে গেছে, এবার গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। গরম মশলা ছোটো চামচের 1 চামচ আর অল্পই একটু কাসুরি মেথি, যেটাকে আমি কাঠ খোলাতে একটু ভেজে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে। আর ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটাকে দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নেব। তার জন্য আবার একবার ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটাকে খুলে নিয়ে মশলাটা যাতে তলে পুড়ে না যায় সেই জন্য আবার একবার নেড়ে নেব। আমার কষানো কমপ্লিট। দিয়ে দেব 2টো সেদ্ধ আলু। সেদ্ধ আলু দুটোকে আমি ম্যাশ করে নিয়েছি, দিয়ে সেদ্ধ আলুটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। একটু শুকনো ভাব লাগছে, সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম জল। অল্প একটু জল দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দেব ভাজা করলাগুলো। আর এই রান্নাটা করতে আর বেশি সময় লাগবে না, কারণ করলাটা আমার ভাজা আছে আর আলুটা আমার সেদ্ধ আছে। করলা আর আলুটাকে ভালো করে মিশিয়ে নিলাম, দিয়ে করলার সঙ্গে আলু আর করলাকে ভালো করে এটা কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম জল। এখানে আমি 1.5 বাটি, ছোটো বাটি 1.5 বাটির মতো জল দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ভালো করে করলা আলুর সঙ্গে জলটাকে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট আমি লো টু মিডিয়ামে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমি 7 মিনিট পর আমি ফিরে এলাম। এবার একটু উপর নিচ করে দেব। করলা রান্নাটা আমার কমপ্লিট। এইভাবে একবার করলা বানালে কিন্তু সবাই পছন্দ করবে। এবার একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব, দিয়ে গরম গরম ভাতের সঙ্গে আমি এগুলোকে পরিবেশন করব। রুটির সঙ্গেও কিন্তু খেতে এটা দুর্দান্ত লাগে, কোনো রকমের তিতো ভাব থাকে না। যে করলা খায় না সেও কিন্তু আঙুল চেটে ভাত খেয়ে নেবে। দেখুন বন্ধুরা, কত লোভনীয়, আর যেমন লোভনীয় তেমনি কিন্তু টেস্ট।